সেট। এসএসসিজিডির পরীক্ষা তো শেষ এবং অগ্নিবীরও শেষের পথে। মাই ডিয়ার অল অফ ইউ, এসএসসিজিডির পরীক্ষা শেষ এবং অগ্নিবীরও শেষের পথে। আর এই মুহূর্তে সবচেয়ে কড়া পদক্ষেপ মাঠ। আমরা সরকারের বিভিন্ন ঘোষণা, বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেছি। সবাই নাকি বলছে 2026 সালে মাঠ নাকি প্রচুর কঠিন হবে, মাঠে নাকি আরো বেশি দুর্দান্ত, আরো বেশি দ্রুত পারফরমেন্স ছাড়া বাচ্চারা পাস করতে পারবে না। এটা কি ঠিক? আদৌ আমরা কি ঠিক শুনছি? আর যদি ঠিক শুনি তাহলে আমাদের কাছে উপায় কি আছে? আকাশের দিকে তাকিয়ে ভগবান আমায় মাঠ পাস করিয়ে দাও এটা, নাকি রোদে গরমে মাঠের মধ্যে নেবে নিজেকে আরো বেশি শক্তভক্ত করে তোলা এটা? সিদ্ধান্ত আপনার, মন্তব্য আপনার, জীবনটা কারণ আপনার। অনেকে নিজের সাইকোলজিক্যাল মেহনত এবং বহু রাত তপস্যা করার পর রিটেন তো কোয়ালিফাই করে যায়, কিন্তু মেন সমস্যা এসে দাঁড়ায় মাঠে। রিটেন কোয়ালিফাই করাটা যেমন কঠিন, মাঠ এবছর ওর থেকেও বেশি কঠিন। মাই ডিয়ার অল অফ ইউ, এই মাঠের জন্য প্রয়োজন হবে সঠিক গাইড, সঠিক টেকনিক আর সঠিক টিপস। আসুন একটু মাঠের পার্ট বোঝাই। নাম্বার 1, পেস রানিং কাকে বলে, হাইলো জগিং কাকে বলে, রানিং কাকে বলে, এবিসি ড্রিল কাকে বলে, ওয়ার্কআউট কাকে বলে, এক্সারসাইজ কাকে বলে, কোর কাকে বলে, ডেল কাকে বলে, থাই কাকে বলে, কাপ মাসলস কাকে বলে, অ্যাঙ্কেল কাকে বলে। প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল পাওয়ার হয়। শুধুমাত্র মাঠে অন্ধের মতো রানিং করলেই কেউ মাঠ পাস করে না ভাই। এটার জন্য প্রয়োজন হয় প্রত্যেকটা বডির ইন্ডিভিজুয়াল পার্টে 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 ধরে ধরে শুধুমাত্র স্পেসিফিক ওই সাইডের জন্যই ট্রেনিং। আর সেইটার জন্য বেঙ্গল ফোর্স একাডেমির রেকর্ড এখনো পর্যন্ত ভারতবর্ষে 1। সকালের কঠিন পরিশ্রম এবং বিকালে ঠিক ততটা পরিমাণে এফর্ট দিয়ে ট্রেনিং তোমাকে গতকালের থেকে আজ আলাদা বানায়। আর এই ছোট ছোট পদক্ষেপ তোমার জীবনে একটা বড় সফলতা দেয়। মনে রেখো, আজ তুমি যা আছো আগামীকাল এর থেকে বেটার হতে হবে। আর এটাই ট্রেনিং এর মূল মোটো। ইজ দ্যাট ক্লিয়ার? বেঙ্গল ফোর্স একাডেমির রেকর্ড আছে। কোনো বাচ্চাকে যেন মাঠের দিন নতুন করে প্রমাণ এটা করতে না হয় যে আমি সেরা। তাকে ট্রেনিং এমন ভাবে করতে হবে আগে থেকে যে সে কমপ্লিটলি 100% শিওর যে আমার তো গ্রাউন্ড কোয়ালিফাই হচ্ছেই, শুধুমাত্র সময়ের অপেক্ষা আর নিজের সেরাটা দেওয়ার অপেক্ষা। মাঠের ট্রেনিং বা মাঠের সফলতা একদিনে আসে না, কিন্তু একদিন অবশ্যই আসে শত শত দিনের পরিশ্রম। আর এই বিষয়টা কিন্তু আমাদেরকে কমপ্লিটলি বুঝতে হবে যে রিটেন আমি দিনের পর দিন, রাতের পর রাত জেগে যতটা পরিশ্রম করেছি, মাঠে আমি এর থেকে 200 গুণ বেশি এফর্ট দেবো। কারণ মাঠ সেই জায়গা যেটা হওয়ার পর আমরা আনুমানিক অ্যাসুরেন্স পাই যে আমাদের নতুন করে করার আর কিছু নাই। মেডিকেল আছে বাবা, মেডিকেল তো তোমার হাতে নয়, মেডিকেল ভগবানের হাতে, খুদার হাতে আছে। তোমার হাতে তো মেডিকেল নেই না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তোমার কাছে যতটুকু কর্ম করার আছে তুমি ততটুকু করো, বাকি ফলটা ওনার হাতে ছেড়ে দাও, উনি যেটা করবে ভালোই করবে, তাই না? ঠিক সেটার জন্যই মাঠে আপনাকে নিজের 100% নয় 200% দিয়ে মেহনত করতে হবে, যাতে গ্রাউন্ড এবারে আমাদের কেউ ছিনিয়ে নিতে না পারে। আর তাদের যাদের এই মানসিকতা, শুধুমাত্র তাদের ফিনিশিং লাইন খুব বেশি দূরে নয়। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম, এবার আমাদের ভিডিও শেষ করতে হবে। শুধু একটা কথা যাওয়ার সময় বলে যাই বন্ধু, যে বেঙ্গল ফোর্স একাডেমিতে আজ পর্যন্ত কোনোদিন কেউ গ্রাউন্ডে ব্যাক করেনি। আর এটা আপনি 2021 সাল থেকে যদি ভিডিও দেখেন তাহলে আপনি সব কটা ভিডিওতে দেখতে পাবেন। আজ পর্যন্ত কোনো বাচ্চা এমন নেই যে গ্রাউন্ডে ব্যাক করতে পারে। মনে রাখবেন, এখানে ট্রেনিং করায় মেন ট্রেনার বিপ্লব কর, কো ট্রেনার সহদেব মান্ডি এবং এক্স ট্রেনার অদ্বৈত পাখিরা বাবু, যে একজন এক্স সিআইএসএফ জওয়ান। আর ঠিক এই 3 জনের বদলত একটা বাচ্চাও নেই ভগবানের কৃপায় যাকে গ্রাউন্ডে অন্তত ব্যাক করতে হয়। মাই ডিয়ার অল অফ ইউ, আমাদের ভর্তি এই মুহূর্তেই চলবে না। এই ভিডিওটা আমি ভর্তির জন্য করিনি, অ্যালার্ট করার জন্য করেছি, আপনার জীবনের সিরিয়াসনেস বাড়ানোর জন্য, বিল্ড আপ করার জন্য করেছি। আগামী 15ই জুন থেকে আরম্ভ করে 15ই জুলাই 2026 সাল আপনার অ্যাডমিশন শুরু হচ্ছে গ্রাউন্ডে। এবং আপনি আমাদের বেঙ্গল ফোর্স একাডেমির ট্রেনিং আপনি জানেন, বিভিন্ন জায়গায় 25,000 30,000 যেভাবে টাকার জন্য ডিমান্ড করে, এই সমস্ত জায়গা থেকে ছুট দিয়ে শুধুমাত্র ন্যূনতম ওই 5-6,000 7,000 8,000 টাকায় ট্রেনিং করায়। সেখানেও যারা শুধুমাত্র গ্রাউন্ডের জন্য আসছে, যারা কোচিং করবে না, যারা পড়াশোনা করবে না, বা যারা এডুকেশন করতে চায় না, তাদের জন্য শুধুমাত্র গ্রাউন্ডের জন্য স্পেশাল ভাবে
ছোট থেকে ছোট, ন্যূনতম থেকে ন্যূনতম কোন একটা পারিশ্রমিক নিয়ে তাদের জীবনটাকে সিকিউর করার জন্য বা তাদের জীবনে উপলব্ধি করার জন্য তার স্বপ্নটাকে বেঙ্গল ফোর্স একাডেমি পরিশ্রম করতে আসছে 15ই জুন থেকে 15ই জুলাই পর্যন্ত। ভালো থাকবেন। প্রত্যেকবার যেমন কেঁপেছে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ, ঠিক এবারেও আমাদেরকে কাঁপাতে হবে। তাই কথাই আছে, বেঙ্গল ফোর্স কা বাচ্চা জোশিলা বাচ্চা। ভালো থাকুন, নিজের সিদ্ধান্ত নিজে নিন। মনে রাখবেন, যেমন একটা সঠিক সিদ্ধান্ত আপনার ভাগ্য বদলে দিতে পারে, তেমন একটা খারাপ সিদ্ধান্ত আপনার ভাগ্য নিচে নামিয়ে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনোদিন এই গ্রাউন্ডে। ততক্ষণের জন্য যা জানকারি চান নিচের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন। এখানকার টিম আপনাকে সমস্ত ডিটেলসে বলে দেবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।